কোটি, আলী আব্দুল চাঁদকে খুন করব ফোনে, কত জায়গা থেকে কত বাঁদরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, ছাগলের বাচ্চা ম্যাও ম্যাও করছে। কি আরে তারা তো সব পাঁটির বাচ্চা, বেজন্মার বাচ্চা, তাদের ডিএনএ তে গন্ডগোল আছে, তাই এরকম করছে। শুধু এইটুকু বলতে চাই, রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। আমি অ্যাডভোকেট হিসাবে হুমায়ুনের পাশে ছিলাম, আছি, জব তক হুমায়ুন বাবরি মসজিদ এবং স্কুল থেকে আরম্ভ করে গরিবের মা বাপ সেজে মুসলমানদের হকের লড়াই লড়বে, ততদিন एडवोकेट अली अब्दुल चांद उसको साथ रहेगा। जिस दिन बेईमानी करेगा अली अब्दुल चांद उसको लात। কিন্তু হুমায়ুন বাপের বেটা লাইভ দেখিয়ে টাকার অনুদান দেখিয়ে দিচ্ছে এবং আমার হাইকোর্টের নির্দেশে বাবরি মসজিদ আছে, রোকসায় তো রোকলো। আর जब तक হুমায়ুন मेरा साथ में है, হুমায়ুন का साथ खुदा है, आम मुसलमान उसका साथ है। যে আপনার হুমায়ুন কবিরের পাশে দাঁড়ানোর জন্য আপনাকে হুমকি দেওয়া হচ্ছে, মূলত বিষয়টা যদি একটু বলেন। দেখুন, একটা কহাবত আছে, রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। जिसके साथ खोदा है, जिसके साथ मालिक है, उसको कौन टच करेगा। আমার এই হাইকোর্টে তৃণমূলের লোক কেস করলো কেন না, 6 ডিসেম্বর বাবরি মসজিদ হুমায়ুনকে করতে দেয়া হবে না। সে কে ছিল? সেও ছিল মুসলমান। হুমায়ুনকে বরখাস্ত করলো, ঘোষণা করলো কে? মুসলমান। পাশে বসে কে? মুসলমান। ডায়ে পাশে বসে কে? মুসলমান। বাঁয়ে পাশে কে? মুসলমান। ওখানকার জেলা সভাপতি কে? অপূর্ব। রাজ্যের সভাপতি কে? সুব্রত বক্সি। তারা কোথায় গেল? মমতা ব্যানার্জি নিজে করলো না কেন? কারণ লোহে সে লোহে কাটতা है, কাঠ সে লোহে নেই কাটতা है। তাই লোহা দিয়ে লোহা কেটে দিল, মুসলমানকে দিয়ে মুসলমান কেটে দিল। এই মমতা ব্যানার্জির খেলাটাই হচ্ছে এইরকম। আপনি দেখুন মুসলমানদেরকে কিরকম ধোকা দিল। নাট করা মমতা ব্যানার্জি, যদি বাপের বিটি হবি, যদি এক বাপের পয়দা হবি তুই, যদি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবি, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দিবি, তোর বিরুদ্ধে আমি মামলা করেছি। আয় না, কত বাপের বিটি আয় আমার হাইকোর্টে দেখি। তুই তো বলিস চুপি চুপি এমএ করেছিস, চুপি চুপি এলএলবি করেছিস, চুপি চুপি যখন এলএলবি করেছিস তাহলে উকিল হয়ে গেছিস। আয় আমার সাথে লড়। একদিকে তুই লড়বি আর একদিকে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ। हो जा दूध के दूध पानी के पानी, जो जीतेगा वही सिकंदर होगा। তুমি হুমায়ুনকে বরখাস্ত করে দিলে কবে? 4 তারিখে। 5 তারিখে মামলা করলাম। মামলা করেছে কে? মুনাফেক মুসলমান তৃণমূলের। মামলা লড়লো কে? ইনকলাব জিন্দাবাদ, তাদের দল, তাদের উকিলরা। তার মাঝখানে কে ছিল? স্টেট মানে তৃণমূল, কেন্দ্র, সবার সাথে লড়াই করে লড়কে লেঙ্গা বাবরি মসজিদ। তাই লড়ে নিয়ে আমি ওই বেলডাঙ্গার মাঠে গেছিলাম। সেখান থেকে করে আসার পর হুমায়ুনকে কে বলছে 1 কোটি টাকা দিলে যে মাথা কেটে নিয়ে আসবে তাকে 1 কোটি, আলী আব্দুল চাঁদকে খুন করব ফোনে, কত জায়গা থেকে কত বাঁদরের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, ছাগলের বাচ্চা ম্যাও ম্যাও করছে। কি আরে তারা তো সব পাঁটির বাচ্চা, বেজন্মার বাচ্চা, তাদের ডিএনএ তে গন্ডগোল আছে, তাই এরকম করছে। শুধু এইটুকু বলতে চাই, রাজা চলে বাজার মে কুত্তা কো ভুকনে দো। আমি অ্যাডভোকেট হিসাবে হুমায়ুনের পাশে ছিলাম, আছি, जब तक হুমায়ুন বাবরি মসজিদ এবং স্কুল থেকে আরম্ভ করে গরিবের মা বাপ সেজে মুসলমানদের হকের লড়াই লড়বে, ততদিন एडवोकेट अली अब्दुल चांद उसको साथ रहेगा। जिस दिन बेईमानी करेगा अली अब्दुल चांद उसको लात मारेगा। দেখুন, লেট মি ফিনিশ। মমতা ব্যানার্জি প্রথমে কি ছিল? কংগ্রেস দল তৈরি করলো কার দ্বারা? বাজপেয়ী। তাহলে বাজপেয়ীর হাত ধরে উনি দল তৈরি করলেন। তারপরে বিজেপির সাথে গঠবন্ধন করে এখানে ইলেকশন লড়েছে। তাহলে উনি জন্ম নিল বিজেপির গর্বে।
RSS এর গর্বে। জোড়া ফুলটা পেল বিজেপির দয়, আবার বিজেপির সাথে লড়ে উনি জিতলেন, বিজেপির দয়ে রেলমন্ত্রী হলেন। তাহলে উনি বিজেপি করেছেন, কংগ্রেস করেছেন, আবার কংগ্রেসের সাথে গাদ্দারি করেছে। আবার উনি যখন ক্ষমতায় আসে, শাসক দলে যখন বামপন্থকে হারাতে যায়, উনি কার কার সাথে ঘর করেছে আমি বলে দিচ্ছি। উনি এসইউসি এর সাথে সঙ্গে নিয়েছিলেন, উনি নকশাল, এই যে দোলা সেন মোলা সেন এরা কে, এরা সব নকশাল। এসইউসি, বিজেপি সবার সাথে জোট করে, তারপরে বলে বুদ্ধিজীবী মুদ্দিজীবী এসব সবাইকে একজোট করে তারপরে বামপন্থকে হারিয়েছে। এমনকি জ্যোতি বসুর সাথেও লাইন করে বামপন্থকে হারিয়েছে। সুতরাং মমতা ব্যানার্জি করলে, এই যে উনি মন্দির করলো দীঘায়, আপনি আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, বাংলার ইতিহাসে, ভারতবর্ষে 20টা রাজ্যে বিজেপি আছে, 20টা রাজ্যে মুসলমানও আছে, 20টা রাজ্যে হিন্দু আছে, 20টা রাজ্যে সরকার বা বিজেপির সরকার, ডবল ইঞ্জিনের সরকার, কোথাও একটা মসজিদ করেছে, কোথাও একটা মন্দির করেছে সরকারি টাকায়, দেখাতে পারবে? হাই কই মাইকেলার, এখানে বামপন্থ 35 বছর রাজত্ব করেছে, একটা মন্দির করেছে, একটা মসজিদ করেছে, দেখাতে পারবে? নো। তার আগে 30 বছর কংগ্রেস করেছে, হাই কই মাইকেলার, যে কংগ্রেস সরকার এখানে মন্দির করেছে, মসজিদ। কিন্তু মমতা ব্যানার্জি এমন লোক, এমন গাদ্দার, এমন শনি, যে উনি দীঘায় জগন্নাথ করলো। জগন্নাথের একটা ইতিহাস আছে পুরীতে, সেই জগন্নাথের দেবের মন্দির করলো কার টাকায়? উনি সরকারি টাকায়। মমতা ব্যানার্জির খালু আপ্পার টাকা না, মমতা ব্যানার্জির বাপের টাকা না, মমতা ব্যানার্জি কালীঘাটের টাকা ছাপায় না, মমতা ব্যানার্জি নবান্নের টাকা ছাপায় না। এ টাকা মুসলমানদের টাকা, এ টাকা সনাতনীর টাকা, এ টাকা বাংলার অধিবাসীর টাকায় উনি মন্দির করলেন। আর হুমায়ুন করলো নিজের বাপের টাকায়, জনগণের দানে, ওপেন খুললাম খোলা বলে দিচ্ছে কত টাকা পড়ছে, সব করেছে, সব লাইভ দিয়েছে। তৃণমূল, সিপিএম, আমি চ্যালেঞ্জ করছি ভারতবর্ষের যত রাজনীতি, এরকম একটা রাজনীতি দল দেখা যে ওপেন জনগণের টাকা নিয়ে তারা ফান্ড করছে, কত টাকা তুলেছে কি। কিন্তু হুমায়ুন বাপের বেটা লাইভ দেখিয়ে টাকার অনুদান দেখিয়ে দিচ্ছে। এবং আমার হাইকোর্টের নির্দেশে বাবরি মসজিদ আছে, রোকসায় তো রোকলো। আর जब तक हुमायूं मेरा साथ में है, हुमायूं का साथ खुदा है, आम मुसलमान उसका साथ है। কোন নিরাপত্তা বাদ করলি, এটা বাজারে লেকচার ছাড়া হচ্ছে, তবু আমার খুদা বলছে সাবধানতার অবলম্বন করতে হয়। তাই ওনার বাউন্সার প্রাইভেট এনেছে, যদি রাজ্য সরকার ওনার বডিগার্ড তুলে নেয়, তার পরের দিনই আমি হাইকোর্টে মামলা করে নওশাদের মতো ফোর্স দিয়ে দেবো। অবশ্যই আরব থেকে এসেছিল, অবশ্যই। এটা বলছে কে? মুসলমান। চালুনি ছুঁচের বিচার কে করছে? এক হারামখোর, যে রুজিনার বিরুদ্ধে মামলা করেছে। আমার রুজিনা মামলা করাতে সে করছে পুলিশের সামনে, সাইবার ক্রাইমে, লালবাজারে চ্যালেঞ্জ করছি। বলছে আপনি কারি না, আপনি মৌলানা না, তাহলে মাধ্যমিক পাস করিনি, শুধুমাত্র তাহলে আপনি এই সমস্ত যে ডায়লগ দেন জলসা, ডাকে যায়, ডাকে যায়, না ডাকলে যাব না। তাহলে আপনার কোনো ডিগ্রি নেই? বলছে না। তাহলে ওই মাদ্রাসা তারপরেই তাড়িয়ে দিয়েছে, যে মাদ্রাসা করতো গোলসি তাড়িয়ে দিয়েছে, ওই ঘটনার পরেই তাড়িয়ে দিয়েছে। সুতরাং যে লোকটা মৌলানা হতে গেলে, মুফতি হতে গেলে, কারি হতে গেলে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে, কোনো স্বীকৃতি প্রাপ্ত মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত নিতে হয়। উনি চ্যালেঞ্জ করলাম ডিগ্রি নেই, সেই লোকটা আরব থেকে। আমি বলে দিচ্ছি ঘটনাটা, আমি তো স্টেজে ছিলাম, আরবের ওনার সাথেও কারিয়েছে। ওনারদের বাড়ি, আদি বাড়ি, একজনের মুর্শিদাবাদ, একজনের পশ্চিম মেদিনীপুর, আদি বাড়ি। কিন্তু তেনারা আরবেই পড়াশোনা করেছে, আরবেই স্কলার পেয়েছে, আরবেই শিক্ষকতা করে। ব্যাপারটা বুঝলি? তেনারা নিজের দেশে সবাই আসে, ওনার দেশে এসছে, সেই সময় বাবরি মসজিদ উদ্বোধন হচ্ছে, ওনারা দাওয়াত পেয়েছে, আরবের
হিসাবেই ঘোষণা করে দিয়েছে। তো এর জন্য দোষের কি আছে? হ্যাঁ, আপনি হজে যান, দিয়ে নামের পাশে হাজি লেখেন না, এটাও সেরকম। তাই চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে।